ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। একটা জীবন দিয়েছিলাম ৭০ বছর ৮০ বছরের, সত্যি করে বলতো কি করে কাটালি? বগুড়াবাসী আপনারা শিক্ষিত মানুষ, রংপুরের মতো মফিজ না আপনারা, রাজশাহী বিভাগের মানুষ, জ্ঞানী মানুষ। বাংলাদেশে যত বিভাগ আছে সব চাইতে বেশি বিচক্ষণ জ্ঞানী মানুষ রাজশাহী বিভাগে বাস করে। আপনি নিজে এবার বলেন তো, আল্লাহু আকবার না বলে নিজে বলেন, যা করেছেন এই 50 বছরে আপনি দাঁড়িয়ে আল্লাহর সামনে, বিচারকের সামনে হয়তো উল্টা পাল্টা কথা বলে এদিকে ওদিকে করা যায়, এমন বিচারক আপনার চোখের পলক যিনি বোঝে, কোন নিয়তে চোখের পলক মেরেছিলেন এইটাও তার কাছে ধরা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম একজন বিচারপতির সামনে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব দেওয়া লাগবে, তাও 2 দিন 5 দিন 10 দিন না, পুরো 50 বছরের। মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ আমার এই 33 বছরের জীবনে যদি তোমার সামনে দাঁড়িয়ে বলো, হামজা যা, 2024 সালের অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু নভেম্বর মাসের 1 থেকে 17, এই 17 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা কাজ কারবার, আমার যা আমল আখলাক, আমার এই 17 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন? হ্যাঁ, আল্লাহু আকবার যে বললেন, হ্যাঁ জ্ঞানী মানুষ আপনারা, হিসাব বোঝে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, তার আগে পেছনের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছিলেন। এরপরও নবীজি প্রতিদিন বলতেন 100 বার করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা একটু সহজ করে দিও। সত্যি আল্লাহ যদি কাউকে হিসাব নেয়, পুরা জীবনের নেওয়া লাগবে না, একদিনের হিসাবও আপনি সঠিকভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, সবার সামনে এভাবে বিচার করবে না, পর্দা নিয়ে নেবে, রুবেলকে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে নেবে, আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, ওই এগুলো করেছিলি। ওর তো জবাব দেওয়া ছাড়া উপায় নেই, কারণ আগে পরের সব কথা আমার আল্লাহ আগে জানেন। মাথা নিচু করে যখন বলবে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি হাদিসে পড়েছি আল্লাহ পাক বলেন, ওই সময় যেই বলবে আমার ভুল হয়ে গেছে, আমার বিশাল রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে, ওর চোখের দিকে কাকুতির মিনতির দিকে তাকিয়ে বলবো, যা তোরে মাফ করে দিল। আল্লাহ যেন এইটা আমাদের সবার জীবনে করে দেন, বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা হয়েছিল। তিনি দেখলেন সুন্দর পোশাক পরে সাদা নদী থেকে আসতেছে, ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন, কতদিন দেখিনি। হযরত ওমর বলে, সন্তান আজ 12টা বছর দুনিয়ার জীবন আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম। আমি যে 26 বছর বয়সে মুসলমান হয়েছি, এর পরবর্তী যেই কয়দিন দুনিয়ায় ছিলাম, এই কয় বছরের হিসাব। আমার আগেরটা তো আল্লাহ কালেমা পড়ার পরে মাফ করে দিয়েছে, 1 থেকে 26 বছর পর্যন্ত আল্লাহ আমার হিসাব নেয়নি, কারণ কোন মানুষ যখন মুসলমান হয় পেছনের অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। সবগুলো মাফ ছিল আমার, শুধু 26 থেকে যেই কয় বছর হয়, এই কয়টা বছরের জন্য 12টা বছর আল্লাহ হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে বলছে, যা করে মাফ করে দিলাম। এখন এই যে জান্নাতের নহর থেকে গোসল করে এই যে সাদা পোশাক, এটা জান্নাতের পোশাক, এটা পরে আমি জান্নাতের দিকে যাচ্ছি। ও বগুড়াবাসী, যারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাঠিয়েছিলেন, হযরত ওমরের, যিনি নবীজির পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন, তার 2 জন শ্বশুর আসে পাশাপাশি, আবু বকর, ওমর। এই যে আকাশের তারকা দেখতে পান রাতের বেলা, হয়তো 1-2 করে একদিন গণনা করলে শেষ হয়ে যেতে পারে। হযরত ওমর মুসলমান হওয়ার পরে জীবনে যত নেকির কাজ করেছিলেন, কেউ যদি ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এত বড় পাওয়ারফুল মানুষ, এ মানুষের যদি 12 বছর